আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে আসবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মালয়েশিয়াতে বর্তমানে কোন কোন খাতে লোক নিচ্ছে এবং মালয়েশিয়াতে কী কী কাজে সবচেয়ে চাহিদা বেশি বর্তমানে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং 2026 সালে এই বর্তমানে ফেব্রুয়ারি মাসে কি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসছে কলিং ভিসা? চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। আমি ইমরান খান আছি আপনাদের সাথে। বর্তমানে মালয়েশিয়াতে প্রেক্ষাপটে জানা গেছে যে বাংলাদেশ থেকে যে কলিং ভিসার প্রসেসিংটা মালয়েশিয়ার সরকার বাংলাদেশের সরকারের কাছে দাবি করেছে। আনোয়ার ইব্রাহিম তিনি শুধু অপেক্ষা করেছেন যে বাংলাদেশে কখন একটি সরকার গঠন হবে, কারণ একটা দেশের সরকার বা প্রধান যদি না থাকে তাহলে কখন ওই দেশ থেকে শ্রমিক বাইরের দেশে আসা এতটা সহজ হয়ে বা সহজভাবে কাজ করা যায় না, যদিও আসা যায়। তো মালয়েশিয়ান একটা মিডল ইস্ট কান্ট্রি। মিডল ইস্ট হলো মালয়েশিয়ান চাহিদা বা কর্মচারীর চাহিদা বা ওয়ার্কারের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। এই মালয়েশিয়াতে আমরা যারা বসবাস করি তারা বুঝতে পারি বা জানি মালয়েশিয়াতে কেমন ওয়ার্কারের প্রয়োজন। তো যাই হোক, আজকে আপনাদেরকে বলবো মালয়েশিয়া কলিং ভিসা এখন পর্যন্ত চালু হয়েছে কিনা। সো বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি 99% চালু হয়ে গেছে। এটা একটা সুসংবাদ আপনাদের জন্য। যারা মালয়েশিয়াতে নতুন আসবেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সো মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন 2026 সালে কলিং ভিসার যে প্রসেসটা আমি আপনাদেরকে বলতেছি। যেমন মালয়েশিয়াতে ওয়ার্কারের চাহিদা বেশি, তেমনই মালয়েশিয়াতে দুর্নীতি প্রতারণা সবচেয়ে বেশি চলে। সো আপনাকে আসার আগে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে একটা ভালো রিক্রুটিং এজেন্সি এবং কোম্পানি দেখে শুনে আসতে হবে। আমি ভিডিও শেষে কয়েকটা কোম্পানির নাম আপনাদেরকে সাজেস্ট করবো মালয়েশিয়াতে যারা আসবেন। ওই কোম্পানিগুলোতে আসবেন, আপনি বিশ্বাস করেন 100% আপনি সাকসেস এবং সফলতা নিয়ে দেশে যেতে পারবেন। মালয়েশিয়াতে এই কোম্পানির উপরে আমার কাছে মনে হয় না বাইরের দেশ থেকে অন্য কোনো কোম্পানি বেশি লোক হায়ার করে এবং বেশি কাজের চাহিদা এই কোম্পানিতে আছে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই কোম্পানির ডিটেলসগুলো আমি আপনাকে বলে দেবো। সো যাই হোক, বর্তমানে কীভাবে আসবেন আপনি মালয়েশিয়াতে? যদি মালয়েশিয়ার কলিং ভিসা 100% খুলে যায়, অলরেডি খুলে গেছে, কিন্তু শুধু কেবল অপেক্ষা মালয়েশিয়ান যে সরকার আনোয়ার ইব্রাহিম তিনি আমাদের বাংলাদেশের যে সরকার নতুন গঠন হয়েছে তারেক রহমান তার সাথে বৈঠক করবে, অথবা তিনি বাংলাদেশের যে সরকার হয়েছে তারেক রহমান তিনি শ্রমিক সরকার বা শ্রমিক মন্ত্রী, যারা শ্রমিক মন্ত্রী এতদিন কিন্তু বাংলাদেশের শ্রমিক মন্ত্রী টেম্পোরারি ছিল। বর্তমানে বাংলাদেশ সরকার গঠন হওয়ার পরেই মালয়েশিয়ার সরকার চাচ্ছে বাংলাদেশের শ্রমিক মন্ত্রীর সাথে মালয়েশিয়ার শ্রমিক মন্ত্রী দুজন একসাথে বসে আন্ডার টেবিলে একসাথে কথা বলে সিদ্ধান্ত নেবে যে কবে থেকে মালয়েশিয়াতে লোক পাঠানো যায় বা কর্মী পাঠানো যায়। সো এই বিষয়ে কথা বলার জন্য সর্বপ্রথম বাংলাদেশের সরকারকে আমাদের শ্রমিক মন্ত্রী নিয়ন্ত্রণ করতে হবে। সো এই যে লেটিং বা লেট যেই শব্দটা কেন দেরি হচ্ছে, মালয়েশিয়াতে যেই ওয়ার্কারের চাহিদা তারা আরও 2026 সালের আগেই তারা অলরেডি বাংলাদেশের কাছে লোক চেয়েছে, মানে বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে যে আমি তোমার দেশ থেকে আমার দেশে শ্রমিক আনতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশে সরকার নির্ধারিত সরকার না থাকার কারণে বা শ্রমমন্ত্রী না থাকার কারণে মালয়েশিয়ার শ্রমমন্ত্রী এবং মালয়েশিয়ার যে রিক্রুটিং এজেন্সিগুলা লোক আসা যাওয়ার কাজ করে বা ইমিগ্রেটগুলা তারা সঠিকভাবে সুন্দরভাবে যোগাযোগ করতে পারে না, বা তাদের যে কানেকশনটা এটা সঠিকভাবে হয় না। তাই এই কাজটা পেন্ডিং ছিল, মানে এই কাজটা আপনার অপেক্ষায় ছিল, আটকানো ছিল। কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশে একজন মাথা আছে, মানে আমাদের বাংলাদেশে একজন সরকার আছে, তার মানে সরকারের দায়িত্ব বাংলাদেশের আয় উন্নতি কীভাবে করা যায় সে নিয়ে বিবেচনা বা আলোচনা করা। সো বর্তমানে এই সরকার যে শ্রমমন্ত্রী নিয়োগ করবেন, এই শ্রমমন্ত্রীর সাথে মালয়েশিয়ার শ্রমমন্ত্রী একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিবে যে কবে নাগাদ মালয়েশিয়াতে শ্রমিক আসতে পারে। তবে এটা সত্য, মালয়েশিয়াতে শ্রমিক 100% আসতে পারবে। 2026-এর এখন ফেব্রুয়ারি মাসের 22 তারিখ চলতেছে। মেবি সামনের মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মধ্যেই কলিং ভিসা চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অলরেডি কলিং চালু, তবে এটা পেন্ডিং আছে। পেন্ডিং বলতে এটা ঝুলে আছে, এটা সানকোর যেটা বলে মালয় ভাষাতে সানকোর অবস্থা আছে। ইনশাআল্লাহ রিসেন্টলি এটা খুলতে যাচ্ছে, ইমিগ্রেট ওপেন হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার বেকার ছেলেদের শ্রমবাজার খুলতে যাচ্ছে মালয়েশিয়াতে ইনশাআল্লাহ আমরা মনে করি। তবে মালয়েশিয়াতে আসার আগে আপনাকে বুঝতে হবে যে মালয়েশিয়ার ওয়ার্কিং সিস্টেম এবং মালয়েশিয়ান কিছু কোম্পানির রুলস রেগুলেশন, এখানে আসার পরে যদি আপনি ফেসে যান, এখানে আপনার আম্মু আব্বু মা বাপ আত্মীয় স্বজন কেউ নেই, কে আপনাকে সহযোগিতা করবে? তাই আপনাকে অথেন্টিক এবং ভালো রেকর্ডিং এজেন্সি এবং
পপুলার একটা ভালো কোম্পানি থেকে মালয়েশিয়াতে আসতে হবে। যদি আপনি আসার পরে একটা ভালো কোম্পানি বা থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা, সুন্দর একটা স্যালারি পান, তাহলে আপনার জন্য বিদেশ বা মালয়েশিয়াতে শুভ হবে। যদি আপনি মালয়েশিয়াতে আসার পর ভালো জব, ভালো কাজ, ভালো একটা কোম্পানি আপনি না পান, তাহলে আপনার জন্য ঘোরা কপাল। তাই বলবো, মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে ভালো একটা রেকর্ডিং এজেন্সি দেখে দুই একটা কোম্পানি ভালো যাচাই বাছাই করে তখন আপনি আপনার পাসপোর্টটা তাদের কাছে জমা দিবেন। হুটহাট ভিসা খুলে ফেলছে, মালয়েশিয়ার কলিং খুলে দিছে, রিসেন্টলি আবার বন্ধ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি আমার পাসপোর্ট জমা দিয়ে দিই, এই কাজটা কখনই করবেন না। একটা কথাই আছে, আগে মা চাচিরা বলতো, আস্তে রান্ধে ধীরে খায়, জুড়ে সে মজা পায়। আস্তে আস্তে কাজ করবেন, আস্তে আস্তে আপনার পদক্ষেপে যাবেন, আপনার টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন ইনশাআল্লাহ, আমি মনে করি। তো যাই হোক, আমি কয়েকটা কোম্পানির নাম সাজেস্ট করবো বলছি, এখন বলে দিচ্ছি। আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, এখন 100% ভাবে যদি মালয়েশিয়ান কলিং ভিসা চালু হয়ে যায়, বা লোক চালু তো আসে, বাট লোক আসা যাওয়া বা আসা নেওয়া যে কাজটা যদি স্টার্ট হয়ে যায়, তখন আপনাকে দুই একটা কোম্পানি যাচাই করতে হবে। আমি নামগুলো বলি। সর্বপ্রথম কোম্পানির নাম হচ্ছে ইকুনুসেফ। আপনি ইকুনুসেফ সুপার শপ লেখলেই চলে আসবে। এই ইকুনুসেফ সুপার মার্কেটে যদি পারেন, সরাসরি ইকুনুসেফের কাজের মধ্যে আসবেন। সুপার মার্কেট এর ভিতরে কি কাজ, এই সুপার মার্কেটের মধ্যে আপনার কাজটা কি, এই নিয়ে আমি আর একটা ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ। এখন এই কোম্পানিগুলোর নামগুলো আমি বলতেছি, যেগুলো পপুলেশন এবং ভালো কোম্পানি মালয়েশিয়াতে। এই কোম্পানিগুলোতে আসতে পারলে আপনার লাইফ বা জিন্দিগি খারাপ সেটেল আপনি ইনশাআল্লাহ। ভালো গুড স্যালারি, গুড অ্যাকোমোডেশন এবং এ টু জেড ভেরি ওয়েল, খুব ভালো এখানে এই কোম্পানিগুলোতে। সো নাম্বার 1 বললাম আমি ইকুনুসেফ। যারা আসতে চান, সর্বপ্রথম আপনার চয়েস ইকুনুসেফ, যদি লোক আনে ইনশাআল্লাহ এটাতে জমা দেবেন। সেকেন্ড আপনার হচ্ছে জয়া গোসা। যারা নতুন শুনতেছেন তাদের কাছে নামটা মনে হচ্ছে কেমন না কেমন, তবে আপনি গুগলে সার্চ দিলে চলে আসবেন, জয়া গোসা। 3 নাম্বার হচ্ছে ইয়ন বিগ। ইয়ন বিগ, তবে সরাসরি আসতে হবে আপনাকে। এখানে কিন্তু আবার এজেন্ট বা সাপ্লাই লোকও আছে। তারা কি করে, মানুষ বাংলাদেশ থেকে তাদের নামে আনে, তাদের নিজস্ব কোনো বিষয় নেই, তাদের নামে এনে তারা বড় বড় কোম্পানিতে লোক সাপ্লাই করে। তারা এজেন্ট 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 বিষয়ে কখনো আসবেন না, সরাসরি কোম্পানিতে আসার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে। সো যে কোম্পানিগুলোর নাম বললাম, ইকুনুসেফ, জয়া গোসা, ইয়ন বিগ, ওকে, 3টা। দেন আরও কয়েকটা বলি, এগুলো তো খুব প্রফেশনাল। এর মধ্যে আরও আছে যেগুলো আপনি আসলে ভালো হবে, খারাপ না। শুধু যে 2-4টা কোম্পানি ভালো তা না, এগুলো আমি রেকমেন্ড করছি, এগুলো চোখের দেখা এবং সারা মালয়েশিয়াতে ভাইরাল এবং ভালো কোম্পানি। তারা ফরেনের লোক দিয়ে কাজ করায়, সরাসরি তাদের কোম্পানিতে লোক আনে, এটা সত্যি। যাই হোক, তবে পিছনে যে কথাগুলো বলছি মানে আগে 3টা, এগুলো 100% অনেক লোক বা অনেক ফরেন পিপল দিয়ে তারা কাজ করায়। তাদের কেশিয়ারে পর্যন্ত বাইরের লোক, মানে বাংলাদেশি লোক কাজ করে, মানে টাকা লওয়া আসা করে। 4 নাম্বার হচ্ছে আমি যেটাকে বলবো কে অথবা 99। দোকানের নামই কিন্তু 99। সো 99 শপের মধ্যে আসতে পারলে ভালো হবে। এবং কে শুধু বড় হাতে 2টা কে লিখবেন, যে কে মালয়েশিয়ার শপ চলে আসবে গুগলের মধ্যে। এই কয়েকটা শপ খুবই ভালো, খুবই পপুলার ইন মালয়েশিয়া। সো আপনি যদি এগুলোতে আসতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো অ্যাকোমোডেশন, ভালো স্যালারি এবং ভালো কাজ, এভরিথিং সব কিছু পাবেন আপনি, আশা করি। যা বর্তমান মালয়েশিয়ার প্রেক্ষাপটে বা মিডল ইস্টের প্রেক্ষাপটে মিডল ইস্টে যে স্যালারি পাওয়া যায়, এইখানে আসলে আপনি শুরুতেই এই স্যালারি পাবেন। যারা 8-10 বছরে যা পায়, আপনি শুরুতেই স্যালারি পাবেন, ঠিক আছে, যারা জব করে আর কি। সো মালয়েশিয়ার বেসিক স্যালারি কত, এই নিয়ে একটা কথা বলবো। আপনারা যদি চান তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো, এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো আজকের টপিক ছিল মালয়েশিয়া কলিং ভিসা আসলে খুলছে কিনা, বা রেকর্ডিং এজেন্সিগুলো কাজ করছে কিনা, বা ভিসা প্রসেস করা শুরু হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে কথা বললাম। সেকেন্ড, কোন কোন কোম্পানিতে আপনি আসতে চাচ্ছেন বা কোন কোন কোম্পানিতে আসলে আপনার ভালো হবে, এই বিষয় নিয়ে বললাম। দেন থার্ড, আই উইল মেক ওয়ান মোর ভিডিও ফর মালয়েশিয়ান বেসিক স্যালারি। আমি আবার পরে আরও নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো মালয়েশিয়া নিয়ে। সো অবশ্যই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন বা সুন্দর আয়ু কামনা করে আজকে এখানে সমাপ্তি। রমাদান মোবারক, রমাদান কারিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।